কষা বানানোর জন্য নিয়ে নিলাম ভেজিটেবল, যে চিকেন কষাতে লাগে। ওখানে আছে লঙ্কা, ধনেপাতা, এখানে আছে গুঁড়ো মশলা, এইটা আস্ত গরম মশলা, লবণ, তেল, দই আর চিকেন। দই নিয়ে নেব, ভালো করে চিকেনে দই মাখিয়ে। ভালো করে চিকেনে আমি দইটা মাখিয়ে নিয়েছি। এখন আমি 10-15 মিনিট ম্যারিনেট করতে রেখে দেব। এখন আমি আলু ভেজে নেব, তার জন্য আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দেব একটু লবণ আর হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব ওতে আলু। আলুগুলো ভালো করে আমি ভেজে নেব লাল লাল করে। এখন ভালোভাবে লাল লাল হয়ে গেছে। এখন আমি আলুটা তুলে নেব। আলুটা আমি তুলে নিলাম। এখন এই আলু ভাজা তেলে আর কিছুটা তেল দিয়ে আমি ওতে গোটা গরম মশলাটা ফোড়ন দেব। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দেব। ভালো করে পেঁয়াজটা লাল লাল করে আমি ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো টমেটো। তারপরে দিয়ে দেবো লবণ। টমেটোটা নরম হয়ে গেছে, এখন আমি দেবো পেস্ট করা মশলা। পেস্ট করা মশলা দিয়ে ভালো করে আমি কষে নেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর 1 চামচ চিকেন মশলা দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি কষে নিলাম। ভালো করে কষে নিয়েছি মশলাটা। দিয়ে দিলাম মশলার উপরে চিকেন দিয়ে দেবো। চিকেনটা দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। ভালো করে চিকেনটা মশলার সাথে মিশিয়ে নিলাম। এখন আমি চিকেনটা ভালোভাবে মশলাতে কষিয়ে নিচ্ছি। চিকেনটাও ভালোভাবে কষছে। মাংসটা কষা হয়ে গেছে, তেল ছাড়ছে মাংস থেকে। এখন আমি তার মধ্যে আলু দিয়ে দেবো। আলু দিয়ে আরও আমি 5 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলুটা দেওয়ার পরে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে আর একবার দেখে নেব চিকেনটা কেমনি করে কষেছে। চিকেনটা পুরো সুন্দর করে পেকে গিয়েছে। আর 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে চিকেনটা আরও ভালো করে পেকে যাবে। দেখে নেব আমার চিকেনটা হয়ে গেছে। আলুটা দেখে নেব সিদ্ধ হয়ে যায় কিনা। আলুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। চিকেনটা আমার রেডি। এখন ধনেপাতা কুচি দিয়ে আমি চিকেনটা নামিয়ে নেব। এখন আমি আটাটা ছেনে নিলাম। আটাটা আমি ভালো করে ছেনে নিয়েছি। এখন আটাটা লাগিয়ে রুটিতে আমি রুটিটা বেলে নেব। রুটিটা আমার এক পিঠ ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি অন্য পিঠে নিয়ে রুটিটা ভালো করে ফুলিয়ে নেব। আমার রুটিটা সুন্দর করে ফুলে গেছে।